গর্ভে রেখে ১০ মাস ১০ দিন রেখে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমাদের আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দিতে পারতেন, কিন্তু সেটা করেন নাই। মা-বাবা, মা আপনাকে খাওয়ানোর জন্য, বাচ্চাকে খাওয়ানোর জন্য পিছনে, পিছনে ঘুরে। কত কষ্ট করে, তাই না? লালন পালন করে এই মা-বাবা। আজকে আমাদের সমাজে মা-বাবাকে খাবার দেয় না, মা-বাবার কথা শুনে না, মা-বাবার দিকে চোখ তুলে তাকায়, মা-বাবাকে প্রহারও করে, এমন আছে না নাই? আজকে মা-বাবার খেদমত সম্পর্কে ২-৪টা কথা বলার নিয়ত করেছি। সময় যতটুকু সংকলন হয়, আমি মোট কয়েকটি পয়েন্টে আপনাদের সামনে কথা বলার এরাদা করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখেন, দুনিয়ার কোনো মা-বাবা সন্তান ছাড়া মা-বাবা হতে পারে না। দুনিয়ার কোনো সন্তান মা-বাবা ছাড়া সন্তান হতে পারে না। একটা সম্পর্ক যেখানে কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেউ বলতে পারে আমার মামা নাই, আমার চাচা নাই, আমার স্ত্রী নাই, কিন্তু কেউ বলতে পারবে না আমার বাবা নাই। পারবে? এটা কোনো সুযোগ নেই। স্কুলে জিজ্ঞাসা করা হয়েছে বালককে, তোমার বয়স কত? বালক বলতেছে আমার বয়স হলো ১২ বছর। তো তোমার বাবার বয়স কত? আমার বাবার বয়সও ১২ বছর। তো তোমার বয়সও ১২, বাবার বয়সও ১২ কিভাবে? তো এইভাবে যে আমি তো সন্তান হওয়ার কারণে আমার বাবা বাবা হয়েছে। এর আগে তো আমার বাবা বাবা ছিল না। আমার বাবার বয়স তো সেই হিসাবে কয় বছর? ১২ বছর। যদিও ঘটনাটা হাসির, বাকি কথা হলো বাবা বাবা হয়েছেন সন্তানের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আমি ৯টি পয়েন্টে আপনাদের সামনে মা বাবার খেদমত করলে সন্তান কি পাবে, না করলে বিনিময় কি হবে, ৯টি পয়েন্টে আলোচনা করব। আল্লাহ তাআলা কুরআনে ৭ জায়গায় মা বাবার কথা বলেছেন। ৭ জায়গায় বলেছেন। সর্বপ্রথম ১ নম্বর পয়েন্টে আমরা জানব, আল্লাহ তাআলা কুরআনে ৭ জায়গায় মা বাবার খেদমতের কথা বলেছেন। এর মধ্যে প্রধান যে জায়গাটা হলো সূরাতুল বনী ইসরাঈলের ২৩-২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ, আপনার প্রভু এই নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপর পরই আল্লাহ ফয়সালা দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, পিতা মাতার সাথে সদাচরণ করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ২৩ নম্বর আয়াতে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাবিব আমার, প্রথমেই নির্দেশ দিচ্ছি আপনি এবং আপনার উম্মতকে বলে দেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। প্রথমেই নির্দেশ হবে ইবাদত করতে হবে কার? প্রথমেই নির্দেশ ইবাদত করতে হবে আল্লাহর। তারপরে নির্দেশ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করো। আমি বলেছিলাম কোরআনে ৭ জায়গায় আল্লাহ মা বাবার খেদমত করার কথা, সদাচরণ করার কথা বলেছেন। ৭ জায়গায় আল্লাহ তাআলা আল্লাহ নিজের ইবাদতের পরই মা বাবার খেদমতের কথা বলেছেন। কেমনি খেদমতের কথা বললেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, জেনে রাখো তোমার মা বাবার ২ জন অথবা একজনের কোনো একজন, একজন অথবা ২ জনের কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন বার্ধক্য হয়ে যায়, আমরা জানি বুড়া মানুষ শিশু বাচ্চার মতো হয়ে যায়। সকালে খাইছে কিনা সেটা ভুলে যায়, একটা জিনিস দেখলে কি দেখেছে সেটাও ভুলে যায়, নামাজ পড়ছে কিনা সেটাও ভুলে যায়। মানুষ যখন বুড়া হয়, বার্ধক্যে উপনীত হয়, তখন তার ব্রেইন লোপ পেতে থাকে, শিশু বাচ্চার মতো হয়ে যায়, এটা ওটা বারবার জিজ্ঞাসা করে। আল্লাহ বলতেছেন, দেখো মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, তোমাকে অনেক কথা বারবার জিজ্ঞাসা করতে পারে। সুতরাং জেনে রাখো, ফালা তাকুল লাহুমা উফফি, আরবিতে আল্লাহ বলতেছেন, দেখো তাদের সঙ্গে উফ শব্দ করবা না।
যদিও শব্দটা আরবি, বাংলাতেও আমরা কি বলি? উফ। ব্যথা পেলে কি বলি? উফ বলি না? এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ বলেন, দেখো তোমরাও তাদের সাথে উফ বলবা না। যদি তারা বারবার একটা জিনিস জিজ্ঞাসা করে, বলতে পারো উফ কতবার বলছি আপনার বুঝে আসে না, এটাও করা যাবে না। অথবা তাদেরকে এমন ভাবে পিরাপিরি করবা না যেন তারা উফ বলতে হয়। তোমাকে যদি কিছু বারবার জিজ্ঞাসা করে, তুমিও কিন্তু উফ বলবা না। মা বাবা অনেক কথা বারবার জিজ্ঞাসা করতে পারে, তুমি উফ বলো না। অথবা মা বাবাকে এমন কষ্ট দিও না যে কষ্টের কারণে অল্প হোক যে উফ শব্দ মুখ থেকে বের হয়। উফ শব্দ বলা যাবে না মা বাবাকে। তো কতটুকু আদেশ দেওয়া হয়েছে মা বাবার খেদমতের জন্য, সদাচরণ করার জন্য। মা বাবা আমাদেরকে কিভাবে বাচ্চা শিশু অবস্থায় লালন পালন করেছে চিন্তা করলে বুঝে আসে। যারা সন্তান দুনিয়াতে আসছে, মা বাবা হয়েছে, তারা বুঝে। যারা বাবা হই নাই, আসলে তারা বুঝাটা অনেক কষ্ট। তারপরও কুরআন ও হাদিস আমাকে অসংখ্যবার বলা হয়েছে, একটু বুঝার চেষ্টা করি, একটু বুঝার চেষ্টা করি।